রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান কালা, কেউ যদি বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, হয় ছোট্ট করে বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আর যদি এর চাইতে বড় করে ইস্তিগফার পড়েন সুন্নতি মানে হাদিসে বর্ণিত, তাহলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তাহলে কালেমা তৌহিদের ওসিলায় আপনি ইস্তিগফার করলেন, ক্ষমা চাইলেন আল্লাহর কাছে, লা ইলাহা ইল্লাল্লাহর ওসিলায় সবচাইতে উত্তম আফজালুল জিকির, আর তার সাথে আল হাইয়ুল কাইয়্যুম ইসমে আজম, আল্লাহ তুমি চিরঞ্জীব, সবকিছুর ধারক বাহক তুমি, হ্যাঁ সবকিছু ধরে আছো তুমি, না হলে এক মুহূর্তের জন্য পৃথিবীর কোনো কিছু থাকবে না। আল হাইয়ুল কাইয়্যুম, আয়াতুল কুরসিতে যে আল্লাহর সিফাত বর্ণনা আছে, গুণবাচক নাম বর্ণনা করা হয়েছে, এর ওসিলাতে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, তওবা পাঠ করলেন, যদি এই কাজটি করেন, বুঝতে পেরেছেন আশা করি। আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার হয়ে গেল, আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া তাওহীদ হয়ে গেল, কালেমা তাওহীদ হয়ে গেল, কালেমা তাইয়্যিবা, আর কি আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ইস্তিগফার আর তওবা। জি, যদি এটা পড়েন তাহলে গফিরা যুনুবহু, ওই ব্যক্তির গুনাহ সব মাফ করে দাও, ওয়া ইন কানা কাদ ফাররা মিনা যাফে, যদিও জিহাদের ময়দান থেকে পালিয়ে চলে আসে, কাফেরকে পিঠ দেখে কাপুরুষের মতো যদি পালিয়ে চলে আসে, অথচ এতে মুসলিমদের পরাজয়ের সম্যক সম্ভাবনা থাকে। যখন মানুষ পলাতক হয়ে যায় তখন আর হিম্মত থাকে না, আর পাশে যেসব বীর পুরুষরা থাকে তাদেরও মনোবল কি হয়ে যায়, ভেঙে পড়ে, আর টিকতে পারবে না, কারণ সবাই ডানে বামে সব পালাচ্ছে, ঠিক কিনা? এত বড় অপরাধ। এই জন্য যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া, যদি আল্লাহর কালেমা উচা করার জন্য যুদ্ধ হয়, হক বাতিলের যুদ্ধ, তাহলে সেটি বড় কাবিরা গুনাহ, এমন কাবিরা গুনাহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংসাত্মক গুনাহ যে 7টি উল্লেখ করেছেন প্রসিদ্ধ হাদিস, তার একটি আছে না নেই? হাদিস মনে আছে, ইজতানিবুস সাবাল মুবিক, 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। সাহাবীরা যেখানে কিলা ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, 7টি ধ্বংসাত্মক গুনাহ কি কি, তো শেষখানে বললেন আর কি, ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাফ, কাফেরকে পিঠ দেখিয়ে, আল্লাহর দুশমনকে পিঠ দেখিয়ে রণক্ষেত্র থেকে পলায়ন করা, ধ্বংসাত্মক গুনাহ, যাতে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরা ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে যেতে হবে বিনা তবে আল্লাহর সামনে গেলে, সেই গুনাহ আল্লাহ মাফ করে দেবেন যদি কেউ অন্তর থেকে তওবা করে বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবু দাউদের 1296 নম্বর হাদিস, তিরমিজি 3501 নম্বর হাদিস।